আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা গাফের আলোচনা করছি। গাফেরের আমরা এখন 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলি নিয়ে বিতর্ক লিপ্ত হয়, বেগারে সুলতান আতাহুম, এমন কোনো দলিল প্রমাণ ছাড়া, যে দলিল প্রমাণ তারা লাভ করেছে, এমন কোনো দলিল প্রমাণ ছাড়াই তারা আল্লাহর আয়াতের সাথে তর্কে লিপ্ত হয়। আল্লাহ বলেন, এনফি সুদুরিহিম ইল্লা কিবর, নিশ্চয়ই তাদের অন্তরে রয়েছে অহংকার, মাহুম বাবা আলিগি, কিন্তু তারা অহংকার করে যে বিষয়টা মনে ধারণ করছে সেটা তারা অর্জন করতে পারবে না, সে পর্যন্ত তারা উপনীত হতে পারবে না। অতএব ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী, সব কিছু দর্শক। এই আয়াতের তাফসীরটা খুবই জটিল। এখানে অধিকাংশ তাফসীরকাররা বলেন যে আয়াতটা ইহুদি সম্প্রদায়ের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। সম্মানিত সুধী, এই আয়াতের তাফসীরটা একটু জটিল। অধিকাংশ তাফসীরকাররা বলেন যে এই আয়াতটা ইহুদি সম্প্রদায় সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তারা আল্লাহ রাসূলের কাছে এসে দাবি করেছে যে পৃথিবীর শেষ যুগে কিয়ামতের পূর্বক্ষণে আমাদের সাথী মাসীহ বিন দাউদ অর্থাৎ দাজ্জাল সে আসবে এবং সে সারা পৃথিবী জয় করবে, জলস্থল সব তার দখলে চলে যাবে, সে আমাদের হারানো রাজ্য ফিরিয়ে দেবে। যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা যে মাশারে কারার দেওয়া মাগারেভা, পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল যে বনী ইসরাঈলকে দান করেছিলেন, তো ইহুদিরা বলে যে আমাদের সেই নেতা দাজ্জাল যখন আসবে, মাসীহ ইবনে দাউদ, তখন সে সারা পৃথিবী জয় করবে এবং আমাদের রাজ্য তিনি ফিরিয়ে দিবেন। তো এই কথার উত্তরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আমার আয়াতের ব্যাপারে বিতর্ক লিপ্ত হয়, অর্থাৎ ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্কে লিপ্ত হয় এবং এইভাবে তর্কে লিপ্ত হয়ে তাদের দাবি যে তারা সারা পৃথিবী মসজিদ দখল করবে, আল্লাহ এটা বেগাইরে সুলতানিন আতাহুম, এভাবে কোনো দলিল তাদের কাছে নাই, যে দলিল তারা লাভ করেছে, প্রমাণ তাদের কাছে আসে, যে সেই প্রমাণের বলে কথা বলে, এটা নয়, বরং এটা তাদের অন্তরে একটা অহংকার। এই অহংকার বশত তারা যে মনে যে দাবি নিয়ে বসে আছে, সেখানে তারা উপনীত হতে পারবে না, সেটা এই দাবি তাদের বাস্তবায়িত হবে না। মাহুম বিবালিগি, তবে তাদের এই দাবি বাস্তবায়িত হবে না। অতএব এই দাজ্জাল থেকে ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন। এখানে আল্লাহ তাআলা এই দাজ্জাল থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ পড়তে বলেছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। তো এই দাজ্জালের ব্যাপারে এই আয়াতে আল্লাহ রাসূল অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। দাজ্জাল সম্পর্কে এই আয়াত ছাড়া অন্য আয়াতে কোনো সরাসরি ইঙ্গিত নাই। এই একটি আয়াতেই মাত্র দাজ্জালের আবির্ভাবের কথা কোরআনে বলা আছে, যে আল্লাহ রাসূল বলেন যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা পৃথিবীতে ঘটবে না, ঘটে নাই, এটাই সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে সমস্ত পয়গম্বররা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালামও তার উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আমি এমন একটা কথা তোমাদেরকে বলবো যেটা আমার পূর্বের কোনো নবী রাসূলরা বলেন নাই। সেটা হচ্ছে এই যে দাজ্জাল হচ্ছে এক চোখ আছে, কানা। কানা মানে যার একটা চোখ ভালো আছে, এক ওয়ান আইড, এক চক্ষু বিশিষ্ট, সে কানা, এবং তার ডান চোখের দৃষ্টিশক্তি নাই, এবং সেই চোখটা কিন্তু ভিতরে ঢুকানো না, সেটা ঢেলাটা বাইর করা, মানে সাধারণ চোখের মতো ভাষা, কিন্তু সে ডান চোখে দেখে না, এবং সে অত্যন্ত বিশ্রী চেহারার। আল্লাহ রাসূল বলেন যে আরবে সবচাইতে খারাপ চেহারার লোক ছিল ইবনে কুতনা। তো তোমরা মনে করো যে সে যদি দাজ্জালকে মনে করো, সে ইবনে কুতনার মতো এরকম বিশ্রী চেহারার মানুষ হবে এবং সে নিজেকে রব বলে দাবি করবে।
এবং সারা পৃথিবী সে মন্থন করার চেষ্টা করবে, কিন্তু শুধুমাত্র মক্কা মদিনায় সে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে বলেছেন যে মক্কা মদিনার প্রত্যেকটা রাস্তায় ফেরেশতারা পাহারারত থাকবে এবং কোনোভাবেই সে মদিনা শহরে প্রবেশ করতে পারবে না। মদিনা শহরে 3টা জালজালা বা ভূমিকম্প হবে, ফলে মুনাফিক এবং মুশরিকরা মদিনা শহর থেকে বেরিয়ে যাবে। তারা দাজ্জালের সাথে অংশগ্রহণ করবে, কিন্তু মূল মদিনা শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কোনো বর্ণনা মতে আছে যে খিজির আলাইহিস সালাম পাহারা দিবেন এবং দাজ্জাল মদিনা শহরে ঢুকতে পারবে না। আল্লাহ রসুলের বর্ণনা মতে দাজ্জাল উহুদ পাহাড়ের পিছন পর্যন্ত এসে সেখানে অবস্থান করবে, সেখান থেকে ফেরেশতারা তাকে হাঁকিয়ে দেবে, সে সিরিয়ায় যাবে এবং সিরিয়ায় লুদ্দের দরজায় ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জাল নিহত হবে। এই বিবরণগুলি আল্লাহ রসুল হাদিসে দিয়েছেন। তো এখন বিষয়টা হলো যে কোরআনের বর্ণনা দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ রসুলের, আল্লাহ তাআলা বলেছেন সূরা কিয়ামতের মধ্যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআন আপনার অন্তরে বসিয়ে দেওয়া, লা তুহাররিক বি লিসানাকা লিতাআজালা বি, আপনি দ্রুত কোরআন অর্জন করার জন্য জিহ্বা সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামাহু কোরআনা, আল্লাহ বলেন এই কোরআনকে আপনার অন্তরে একত্রিত করে দেওয়া, জমা করে দেওয়া, আপনাকে পড়িয়ে দেওয়া এ দায়িত্ব আমার। এরপরে কোরআন পড়িয়ে দেওয়ার পরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে নিশ্চয়ই আমার দায়িত্ব হলো এই কোরআন বর্ণনা করে দেওয়া। এখন আল্লাহ তাআলা যে কোরআনের বর্ণনাটা দিয়েছেন সেইটাই মূলত হাদিস, যেটাকে ওহী গায়রে মাতলু বলা হয়। কাজে কোরআনের বয়ান যেটা আল্লাহ বলেছেন সেই কোরআনের বয়ান অনুযায়ী আল্লাহ রসুল যে বর্ণনাগুলি আমাদেরকে দেন সেগুলি আমরা গ্রহণ করি। হাদিসের ব্যাপারে শুধু আমাদের একটাই আপত্তি যে কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা গ্রহণ করি না। তো এভাবেই এই হাদিসগুলি এই আয়াতের সাথে এর মিল আছে যে আল্লাহ রসুল দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এবং সাহাবীরাও খুব ভীত হয়ে গেছেন আল্লাহ রসুল যখন দাজ্জালের বিবরণ দিয়েছেন। কেউ কেউ বলছেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালকে আসবে, তখন আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের মাঝে বুঝতেছি এমন সময় দাজ্জাল আসবে, আসলে তো আমি তার মোকাবেলা করব। তো যাই হোক, এই দাজ্জাল আসবে এটা কিয়ামতের একটা বড় আলামত। আর এখানে আল্লাহ তাআলা এতটুকু বলেছেন যে ইহুদিরা যে একটা মনে আশা পোষণ করে বসেছে যে দাজ্জাল আসলে তার অধীনে তারা সারা বিশ্বে যুদ্ধ করে জিতবে, আবার হারানো যে ফিরে পাবে, সেটা নয়, বরং সমস্ত ইহুদিরা এখন যেখানে জমা হচ্ছে ওখানেই দারে লুদ্দে দাজ্জাল নিহত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাকে হত্যা করবেন। এভাবে দাজ্জালের পরিসমাপ্তি ঘটবে। এটা কিয়ামতের 10টা আলামতের বড় একটা আলামত। এরপরে আল্লাহ বলেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আকাশ পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টিতে অনেক বড়। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। তো দাজ্জাল মানুষ, এই জন্য এই আল্লাহ এই কথাই বললেন যে আল্লাহ আকাশ সৃষ্টির পৃথিবীর সৃষ্টির মালিক, সে আল্লাহ দাজ্জালকে সৃষ্টি করছে এবং দাজ্জাল থেকে আল্লাহ আদেশ দিয়েছেন ফাস্তাইজ বিল্লাহ, উপরে এতেই যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা এর থেকে হেফাজতে থাকবে। এবং আল্লাহ রসুল বলেছেন যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যারা পাঠ করবে তারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এখন দাজ্জাল বলতে মাসিহ দাজ্জাল যে আসে, মিথ্যাবাদী দাজ্জাল, সে একটা নিশ্চয়ই দাজ্জাল। এছাড়া কিন্তু পৃথিবীতে দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। দাজ্জাল শব্দের এটা অর্থ কিন্তু হয় আবিধানিক অর্থ। সেই হিসাবে কিন্তু পৃথিবীতে এখন বহু দাজ্জালের আবির্ভাব ঘটেছে, কিন্তু প্রকৃতভাবে ওই যে মাসিহ ইবনে দাউদ দাজ্জাল এক ব্যক্তি, সে যে আসে এবং তার অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ওই দাজ্জালকে জর্ডান নদীর কোনো একটা দ্বীপে বন্দি অবস্থায় দেখতে পেয়েছিলেন, যে দাজ্জালকে সেখানে ফেরেশতারা শিকলে বন্দি করে রেখেছে এবং তার স্ত্রী, তার নাম দাল্লাল, সে সেখানে আছে। দাল্লালকেই তমিমে দারি প্রথম দেখেছেন এবং তার থেকেই প্রশ্ন করেছেন। সে নিজের পরিচয় দিয়েছে এবং দাজ্জালের পরিচয় দিয়েছে। তমিমে দারির জাহাজটা পথ ভুলেই এই দ্বীপে উঠেছিল, সেখানে তিনি দাজ্জালকে দেখতে পেয়েছেন। এ ধরনের বর্ণনা হাদিসে আছে, আল্লাহ ভালো জানেন। তো এজন্য আল্লাহ বলেন যে দাজ্জাল আমার সৃষ্টি, কাজে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি, কাজে দাজ্জাল সৃষ্টি আমার আকাশ পৃথিবীতে বড় নয়, কাজে দাজ্জালের ব্যাপারে তোমরা আল্লাহর আশ্রয় কামনা করো। এই জন্য আল্লাহ উপরে বলছেন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল বাসীর।
ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন সমান নয়। যারা কাফের তারা অন্ধ, যারা মোমেন তারা দৃষ্টিসম্পন্ন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাল মুসি, এবং যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে এবং যারা পাপ কার্য করে, এরা এই দুদল সমান নয়। কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। ইন্না সাআতাল আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আগত। লা রাইবা ফিহা, কিয়ামত আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিয়ামতের উপরে বিশ্বাস করে না। আরবের মুশরিকরা কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহকে মানে আকাশ পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন এ কথা বিশ্বাস করে, কিন্তু পরকাল বিশ্বাস করে না। অকাল রব্বুকুম, তোমাদের রব আদেশ দিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত হতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এখানে আল্লাহ তাআলা এই দোয়াকে বলেছেন ইবাদত, যে আমাকে ডাকো, আমি তোমাদের, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। এবং যারা আমার ইবাদত থেকে অহংকার করে অর্থাৎ দোয়া করে না, তারা অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তো এইখানে আর দোয়া হুয়াল ইবাদত, এখানে ইবাদত দোয়াকেই আল্লাহ তাআলা নিজে ইবাদত বলেছেন। কাজেই দোয়া করার তরিকাই হচ্ছে হাত তুলে দোয়া করা। এবং এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করছেন। উদুনি, দেখেন বহু বচন, আমাকে তোমরা ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, এখানেও বহু বচন, যারা অহংকার করে আমার দোয়া হতে, আন ইবাদাতি, আমার দোয়া হতে যারা অহংকার করে, যারা দোয়া করে না, হাত তোলে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। দোয়ার নিয়মই হলো হাত তুলে দোয়া করা এবং বহু বচন। কাজে এখানে সম্মিলিতভাবে দোয়া করার কথা কোরআনে স্পষ্ট বলা আছে, এখানে আপনার কোনো হাদিসের সাহায্যের প্রয়োজন নাই। হাদিসেও বহু হাদিসে আল্লাহ রসুলের দোয়ার কথা, হাত তুলে দোয়ার কথা উল্লেখ আছে, কিন্তু এই কোরআনে এখানে স্পষ্ট আয়াতেই বলা আছে। উদুনি, এটা বহু বচন। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, এখানে লাকুম এটা বহু বচন। ইয়াস্তাকবিরুনা, এটা বহু বচন। সায়াদখুলুনা, এটা বহু বচন। এটা আপনারা একটু নজর করে দেখেন যে সব জায়গায় বহু বচন ব্যবহার করা হয়েছে। তাহলে দোয়ার অর্থ হচ্ছে হাত তুলে দোয়া করা, সকল দোয়ায় সম্মিলিত দোয়া করা বা পৃথক দোয়া করা, দোয়ায় হাত তোলা মুস্তাহাব। এবং দোয়া যারা করবে না, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা এখানে করলেন। এটা দোয়াকে ইবাদত বলা হয়েছে। এখন যদি বলেন যে হাত না তুলে আপনি যেটা আল্লাহ স্মরণ করবেন সেটা হবে জিকির। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তো আপনি বলেন না যে আপনি হাত তুলে সুবহানাল্লাহ বলেন। কাজে হাত না তুলে আপনি আল্লাহকে স্মরণ করেন, সেগুলো হলো জিকির। আর হাত তুলে যেটা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, এটা হচ্ছে দোয়া। তো দোয়া জিকির তো আলাদা আলাদাভাবেই তো করেন, এটা উল্লেখ করা হয়েছে। তা আপনারা হাত না তুলে দোয়া করেন, এটা কোথায় পাইলেন আপনারা? তাহলে তো হাত না তুলে দোয়া করলে দোয়া হলো না, সেটা জিকিরের মধ্যে গণ্য হবে। দোয়া প্রমাণ করতে হলে সেটা হাত তুলতে হবে, হাত তুলে দোয়া করতে হয়। আর মোনাজাতের কেবল আসমানের দিকে দুহাত উন্মুক্ত প্রসারিত করে আল্লাহ রসুল দোয়া করেছেন, তার বগল থেকে নূরের আলো পরিলক্ষিত হয়েছে, এভাবে হাদিসে বর্ণনা আছে। তো এভাবে দোয়া এবং জিকির, এটাকে আপনারা আল্লাহ যেভাবে কোরআনে পৃথক বলছেন, আপনারাও সেটা পৃথকভাবে বোঝার চেষ্টা করেন। হাত না তুলে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, সেটা হচ্ছে জিকির। সালাত, জিকির, দোয়া প্রত্যেকটাই তার সিস্টেম আছে। কাজেই দোয়া সম্মিলিতভাবে করতে আদেশ করেছেন আল্লাহ তাআলা। এবং দোয়া যারা না করবে, অহংকার করে, তারা জাহান্নামে অপমানিত অবস্থায় প্রমাণিত হবে। আজকাল দেখা যায় বহু মসজিদ ইমাম সাহেব দোয়া করেন না, সালাম ফেরার পরে মুক্তাদির হুড় করে সব বের হয়ে যায়। তার কারণ মুক্তাদিরা কে কী দোয়া জানে? তারা তো অনেকেই এরকম ভালো দোয়া জানে না। ইমাম দোয়া করলে তার সাথে সবাই দোয়া করবে, আমিন আমিন বলে সবাই সব পাবে। কিন্তু ইমাম সাহেব দোয়া করেন না, মুক্তাদিরা সব হুড় করে বের হয়ে যায়। এবং এই সিস্টেমটা বর্তমানে অনেকে চালু রেখেছেন। তো এটার ব্যাপারে আপনারা আবারও বিবেচনা করেন ওলামায়ে কেরাম, যে এখানে কোরআন আয়াত, আবারও আপনারা এই কোরআন আয়াতটা ভালো করে পড়েন, তারপর হাদিস পরে পড়বেন। হাদিস পড়তে আপনাদেরকে কাউকে নিষেধ করা হয়নি। হাদিস কোরআনের খেলাফ না হইলে সে হাদিস আপনারা মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই আয়াত কয়টা ভালো করে পড়েন। উদুনি আস্তাজিব লাকুম, এখানে বহু বচন, লাকুম বহু বচন, ইয়াস্তাকবিরুনা বহু বচন, সায়াদখুলুনা বহু বচন, দাখিরিন এটাও বহু বচন।
কাজেই দোয়াকে সিঙ্গেল করতে হবে, আর সিঙ্গেল হাত তোলা হবে, সম্মিলিত হাত তোলা হবে না, এটা কোথায় পাইলেন আপনারা? কাজেই আশা করি আপনারা এই বিষয়গুলি নিয়ে পুনর্বিবেচনা করবেন এবং এই সাধারণ বিষয় নিয়ে এবং যে বিষয়টা কোরআনে আছে সেই বিষয়টি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করা, এটার থেকে আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ জাআলা লাকুমুল লাইলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, লিতাসকুনু ফিহি, যে তোমরা রাতের মধ্যে একটা শান্তি লাভ করবে, সুকুন মানে তোমাদের প্রশান্তি, ফিহি রাতের মধ্যে তোমরা প্রশান্তি লাভ করবে, নিরাপদে ঘুমাবে, তোমাদের শরীরের ক্লান্তি দূর হবে। ওয়ান নাহারা মুবসিরান, আর দিনকে করেছেন আল্লাহ দৃশ্যমান, এতে সব কিছু দেখা যায়, তোমরা ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, লেনদেন সব কিছু তোমরা করবে। ইন্নাল্লাহু যু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপরে অতি কৃপাশীল, অতি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া বা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, তোমাদের যদি রাত চিরস্থায়ী করে দেওয়া হতো, তাহলে তোমরা কীভাবে তোমাদের জীবন কাটতো বলো? অথবা তোমাদের জন্য দিনকে যদি চিরস্থায়ী করে দেওয়া হতো, তাহলে কীভাবে তোমরা চলতে পারতে বলো? কাজে দিন রাতকে সৃষ্টি করা, ভাগ ভাগ করে একটা দিনের অর্ধেক দিন অর্ধেক রাত করে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এবং আমাদের জীবনযাপনের জন্য একটা বিরাট সুযোগ সুবিধা আল্লাহ করে দিয়েছেন। যালিকুমুল্লাহু রাব্বাকুম, এই হচ্ছেন তোমাদের প্রতিপালক, তোমাদের রব, যিনি তোমাদেরকে লালন পালন করেন। খালিকু কুল্লি শাই, এবং তিনি সমস্ত বস্তুর তিনি সৃষ্টিকর্তা, সমস্ত বস্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ফান্না তুফাকুন, কীভাবে তোমরা বিপদগামী হচ্ছ, কীভাবে তোমরা বিপদে ধাবিত হচ্ছ। কাযালিকা ইউফাকুল্লাযিনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাতুন, এভাবেই বিপদগামী হতো ওই সমস্ত লোকেরা যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতো। আল্লাহর আয়াতগুলি যারা অস্বীকার করতো, তারাই প্রকৃতপক্ষে বিপদগামী হতো, অর্থাৎ এমন পথে তাদের জীবন শেষ হতো যে সেখান থেকে আর তারা জান্নাতের রাস্তায় ফিরে আসতে তারা পারতো না। আল্লাহ যে জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা তিনি যিনি তোমার জন্য পৃথিবীকে বাসস্থান হিসেবে নির্মাণ করে, এখানে তোমার বসবাস করবে এবং বসবাসের জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ পৃথিবীর মধ্যে তোমাদের জন্য করে দিয়েছেন। তোমাদের ইট লাগবে, পাথর লাগবে, খোয়া লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, পানি লাগবে, সবই আল্লাহ পৃথিবী তোমাদের হাতের কাছে তিনি প্রস্তুত রেখেছেন। আসসামা আবিনা, এবং আকাশকে তিনি ছাদ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা উপরে তাকালে দেখতে পারি এই আকাশ আমাদের ছাদ। আমরা যখন পৃথিবীর এ পৃষ্ঠে দেখি, পৃথিবীর ও পৃষ্ঠে যারা আছে তারা উপরে তাকালে ছাদ দেখতে পায়। তাতে এটা প্রমাণ করে যে এই পৃথিবীর চতুর্দিকে মানে গোলাকার আকৃতিতেই আকাশ আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছে। আসাওয়ারাকুম, আল্লাহ বলেন তোমাদের আকৃতি দান করেছেন। বা আহসানা সুওয়ারাকুম, তোমাদের আকৃতি সর্বোত্তম করেছেন। মানুষের আকৃতি সর্বোত্তম, মানুষের সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। মানুষকে সর্বসুন্দর করেছেন। মানুষের মানে যতখানি লম্বা হওয়া দরকার, কোনখানে হাত, কোনখানে পা, কোনখানে নাক, চোখ, এই সবগুলি এমনভাবে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন যে অন্য কোনো সৃষ্টি এরকম নাই। পৃথিবীর অন্য সৃষ্টি সব কিছু মুখ দিয়ে করে, খাবারও মুখ দিয়ে খায়, তারপরে আক্রমণও কাউকে মুখ দিয়ে করে, শরীর চুলকাইলে তাও মুখ দিয়েই চুলকায়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন সুযোগ দিয়েছেন যে মানুষ সব কাজ হাত দ্বারা করে, হাত দ্বারা খানা মুখে তুলে মানুষ খায়। এটা মানুষের জন্য একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা এভাবে মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। ও রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র বস্তুতে মানুষের জীবিকা আল্লাহ দান করেছেন। মানুষেরা সব পবিত্র বস্তুগুলি খায়, অপবিত্র বস্তু মানুষ খায় না। মরা, পচা, দুর্গন্ধময় কোনো জিনিস মানুষের খাদ্য নয়। আল্লাহ তাআলা মানুষকে পবিত্র বস্তুতে খাদ্য দান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বাকুম, এই হচ্ছে তোমাদের প্রতিপালক, এই হচ্ছে তোমাদের রব, যিনি তোমাদেরকে লালন পালন করেন, তোমাদের জীবিকা সরবরাহ করেন, তোমাদের সার্বিক ব্যবস্থাপনা যিনি করেন, এই হচ্ছে তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহিমাময় মঙ্গলময় রব, যিনি সারা বিশ্বের প্রতিপালক। তোমাদের মানুষকে যেরকম তিনি লালন পালন করেন, বিশ্বের সমস্ত সৃষ্টিকে তিনি লালন পালন করেন।